الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. محبة شفيع درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت آکس کے مدینہ رو درم خیر نیندو آکس کے مدینہ رو درم خیر نیندو سر عاقبتن در سر دینار درم کردو سر عاقبتن در سر دینار درم کردو خواہی متمتع شبی از نعمت دنیا خواہی متمتع شبی از نعمت دنیا با خلق کرم کن تو خدا بات کرم کار با خلق کرم کن تو خدا بات کرم کار ای سیر تورا نانا جبی خوشن نماید ای سیر تورا نانا جبی خوشن نماید معشوق منستا کے بنزدیک تو زشتاست معشوق منستا کے بنزدیک تو زشتاست আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা জুমার দিনে দোয়া কবুলের দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহ তাআলার ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন জবান খুলে উচ্চ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি নিসফুল মিজান সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায় আবার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে বাকি অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায় এই জন্য বান্দা যখন বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকবার পড়ার বিনিময়ে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দিবেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাত আসমানের উপরে বাইতুল মামুর মসজিদের কাছে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন হে আখির নবী আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম বলবেন এবং তাদেরকে বলবেন যে জান্নাতের মাটি খুব উর্বর পানি খুব মিষ্ট এবং জান্নাতের গাছ হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পারা যাবে তো বেশি বেশি পড়ার জন্য আরেক হাদিসের মধ্যে আসে সুবহানাল্লাহ আকবারু মিন উহুদ সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব লেখা হয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আমাদেরকে এই তাসবিহগুলো পড়ার তৌফিক দেন আমিন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির না ঘুমায় থাকেন আল্লাহু আকবার করেন না বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে বলেন আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর পবিত্র কোরআনুল কারীমের 102 নম্বর সূরা সূরা তাকাসুর রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর
ধন সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতা, ধন সম্পদ কামাইয়ের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভুলিয়ে দিয়েছে। ধন সম্পদ কামাইয়ের প্রতিযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল করে দিয়েছে। বোঝা গেল ধন সম্পদ থাকা দোষের না, বরং ধন সম্পদ কামাই করতে গিয়ে জমা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল হয়ে যাওয়া হইল দোষের। ধন সম্পদ থাকা দোষের না, কিন্তু ধন সম্পদ কামাই করতে যে এমন যাতে মনে না হয় যে দুনিয়া 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 দুনিয়াই সবকিছু, ধন সম্পত্তি সবকিছু, গাড়ি বাড়ি সবকিছু, দুনিয়ার আরাম আয়েশ সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু, এরকম যাতে বোঝা না যায়, আল্লাহ তাআলা থেকে যাতে তোমাকে গাফেল না করে দেয়। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো? রাত্রবেলায় যখন ঘুমাইতে যাইবা, রাত্রবেলায় ঘুমাইতে গিয়ে কোরআনুল কারীমের 1000 আয়াত তিলাওয়াত করে ঘুমাইবা। কে আছো এমন? সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট মুজাহাদা করলে পারা যাবে, কিন্তু খুব কষ্ট করতে হবে, অনেক সময়ের ব্যাপার, রাত্র তো গভীর হয়ে যাবে, ঘুমাবো কখন? কষ্টের ব্যাপার সেবার। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা শুনো, আল্লাহর কোন বান্দা যদি সূরা তাকাসুর, কোরআনুল কারীমের 8 আয়াত বিশিষ্ট সূরা তাকাসুর তেলাওয়াত করে ঘুমায়, কোরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। পড়তে পারবা তোমরা সূরা তাকাসুর? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ, সূরা তাকাসুর মাত্র 8টা আয়াত, কইরা ঘুমাইলাম, অসুবিধা কি? সূরা তাকাসুর যদি কেউ তেলাওয়াত করে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতা তোমাদেরকে রব্বুল আলামিন থেকে গাফেল করে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনকে ভুলিয়ে দিয়েছে। এটা খুব ভালো জিনিস না, এটা জবর খারাপ জিনিস। হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা এই পর্যন্ত যে যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত একটা মানুষ ধন সম্পদ কামাই করতে গিয়ে 1 কোটি টাকা আছে, আরো 1 কোটি টাকা কেমনে কামাই করা যায়, নামাজও বাদ, রোজাও বাদ, আল্লাহ বিল্লাহও বাদ, আল্লাহর জিকির আজকারও বাদ, শুকরিয়াও বাদ, দান সদকাও বাদ, সব বাদ দিয়া দিন রাত শুধু পরিশ্রম করে কিসের জন্য? দুনিয়া কামাই করার জন্য। দুনিয়া তো আসল না, আসল হলো আখিরাত, আসল হলো জান্নাত। রব্বুল আলামিন বলেন যে একটা মানুষ কামাই রোজগার করতে গিয়ে যখন নাকি আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বলে যে একদম কবরে যাওয়ার আগ পর্যন্ত, এটা তো মানুষের জন্য ধ্বংস, মানুষের জন্য জবরই খারাপ, মানুষের জন্য জবরই খারাপ, জবর খারাপ বিষয়, মন্দ বিষয়, যে মওতের আগ পর্যন্ত দুনিয়া দুনিয়া কইরা আখিরাতের সবকিছু সে ভুলে যায়। বাদশাহ হারুন রশিদ বাদশাহ নাম করা একজন বাদশাহ ছিলেন। ওই জামানায় একজন পাগল ছিল, নাম ছিল বাহলুল পাগল। মাঝে মধ্যে বাদশাহ হারুন রশিদের কাছে যাইতো, আর বাহলুল পাগলা হলে কি হবে, সে এমন সুন্দর সুন্দর কথা বলতো। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন বাহলুলের সম্পর্ক ছিল আল্লাহর সাথে। সুবহানাল্লাহ।
বাদশাহ হারুন রশিদ বলে, বাহলুল তো অনেক সুন্দর সুন্দর কথা বলে, এক কাজ করবা, বাহলুল যখন আমার দরবারে আসে কেউ তাকে বাধা দিবা না, কেউ তাকে আটকাইবা না, একবারে নির্দ্বিধায় নির্বিঘ্নে তাকে আমার দরবারে প্রবেশ করতে দিবে। এই সুবাদে বাহলুল পাগলা নির্দ্বিধায় বাদশার দরবারে প্রবেশ করত। প্রবেশ করতে করতে একদিন বাদশাহ বলতেছিল, বাহলুল শুনো, বাহলুল শুনো, আমার পক্ষ থেকে তোমাকে একটা লাঠি হাদিয়া দিলাম। তোমার চাইতে বোকা যদি কাউকে পাও তাহলে এই লাঠিটা তাকে তুমি দিয়ে দিও। বাদশাহ বাহলুলকে ক্রিটিসাইজ করছে, অপমান অপদস্থ করছে, মাঝে মধ্যেই অপমান অপদস্থ করত বাহলুলকে। বাহলুল তখন জবর খুশি হলো, আচ্ছা ঠিক আছে বাদশাহ, আপনার হাদিয়া দেওয়া লাঠি আমার চাইতে বোকা যাকে পাবো তাকে আমি দিয়ে দিব। অনেকদিন পরে বাহলুল শুনতে পেল বাদশাহ হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, যেটাকে মারজে মাউত বলা হয়। বাহলুল তখন ওই লাঠি নিয়ে বাদশার দরবারে গেছে। বাদশার কাছে যায় বলতেছে, বাদশা নামদার, দুনিয়ার জিন্দেগির সফর আপনার মনে হয় শেষের দিকে, আখিরাতের সফর মনে হয় শুরু হবে। কাহারে বাহলুল, আমি মনে হয় আর বাঁচবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। বাহলুল ডেকে ডেকে বলে, বাদশাহ হারুন রশিদ, আখিরাতের এই লম্বা সফরের জন্য সৈন্য কতজন পাঠাইছেন? আরে পাগল রে, সারা জিন্দেগি তোরে পাগলা বললাম, এখন দেখি আসলেই তুই একটা পাগল। ওই জিন্দেগির সফরের জন্য কোন সৈন্য সামন্ত পাঠানো যায় না। আপনি তো কোথাও বের হওয়ার আগে 3 দিন আগে বাবুর্চি পাঠায় দিতেন, রান্না বান্না কি হবে, আবার আপনি মেনু ঠিক করে দিতেন। 3 দিন আগে সেইখানে বাবুর্চি গিয়ে হাজির হতো। তাইলে বুঝি সৈন্য সামন্ত পাঠান নাই, সৈন্য সামন্ত পাঠানো যায় না, কিন্তু বাবুর্চি মনে হয় পাঠাইছেন কয়েকজন। বাদশা দেখে দেখে বলে, আরে পাগলা, ওই জিন্দেগির জন্য কোন বাবুর্চিও পাঠানো যায় না। বাদশা বলেন, তাই জামা কাপড় মনে হয় পাঠিয়ে দিবেন। কয় না, তাও তো পাঠানো যায় না। ওই জিন্দেগির জন্য, ওই সফরের জন্য কোনো কিছু পাঠানো যায় না। এবার বাহলুল ডেকে ডেকে বলে, যেই দুনিয়ার সফর, এত অল্প সফরে আপনি কোথাও গেলে হাজার হাজার আপনার সৈন্য নিয়ে বের হইতেন। আপনি কোথাও বের হলে আগেই বাবুর্চি পাঠিয়ে দিতেন, জামা কাপড় আগেই প্রস্তুত করে রাখতেন, কত প্রস্তুত, কত প্রস্তুত। কিন্তু আখিরাতের এই লম্বা সফরে আপনি কিছুই পাঠাইলেন না। বোঝা গেল আপনি আমার চাইতে বড় পাগল। আর আপনি বলেছিলেন, আমার চাইতে বড় পাগল কাউকে পাইলে লাঠিটা দেওয়ার জন্য, এই নেন, আমার চাইতে বড় পাগল পাওয়া গেছে। আপনি আমার চাইতে বড় পাগল, আপনার লাঠি আপনার কাছেই থাকো। বাদশাহ হারুন রশিদ তখন কান্দে আর বলে যে, বাহলুল, অনেক দামি কথা তুমি বলছো, অনেক দামি কথা তুমি বলছো। কত রাজা ছিল, কত বাদশা ছিল, দুনিয়ার জমিনে কত বাহাদুরি করেছে, কত টাকা পয়সাওয়ালা ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, ফেরাউন ছিল, তাদের কত দাপট ছিল, কত দাম্ভিকতা ছিল। এখন তারা কোথায়, কোথায় চলে গেল তারা? আল্লাহ বলেন, ধন সম্পদের প্রতিযোগিতা করতেছো, আমার এত, আমার অত, এই আমার 10টা বাড়ি আছে, তোর কয়টা বাড়ি আছে রে? আনসারের 2টা গোত্র ছিল, বনুল হারিস আর বনুল হারিসা। তারা একে অপরের সাথে গর্ব আর অহংকার করে, আমাদের লোক বেশি, আমাদের সৈন্য সামন্ত বেশি, আমাদের ধন সম্পদ বেশি, আমাদের এরকম বাড়ি বেশি, টাকা পয়সা বেশি। এরকম এক গোত্র আরেক গোত্রের সাথে অহংকার করে করে, গর্ব করে করে এরকম প্রতিযোগিতা করত। ওই গোত্রে তো মানুষ কম, কি হয়েছে? কয় মানুষ যুদ্ধ করতে করতে কমে গেছে, কবরের সংখ্যা গণলে হবে 2 বংশের 2 গোত্রের কবরের জায়গাও ভিন্ন ছিল, 2 গোত্রের 2টা কবরস্থান।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর নাযিল করে বলেন, ও দুনিয়ার মানুষ, দান সম্পদের প্রতিযোগিতা দিও না, প্রাচুর্যের বড়াই করো না, অহংকার করো না। দান সম্পদের অহংকার করে আখিরাতকে বরবাদ করো না, আখিরাতকে নষ্ট করো না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা, কখনোই না। ধন সম্পদের বড়াই করা, বাহাদুরি করা কখনো ভালো জিনিস নয়, মঙ্গল জিনিস নয়। সাওফা তা'লামুনা, অতি শীঘ্রই, অতি সত্বর তোমরা জানবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, এরপরে আমি আল্লাহ আবার বলছি, অতি শীঘ্রই তোমরা জানবে। ধন সম্পদ বেশি হইলে সে কামিয়াব না, টাকা পয়সা বেশি হইলে সে সফল না, ঘর বাড়ি বেশি হইলে সে সফল না, গাড়ি বেশি থাকলে সে সফল না। বরং সফল হইল ওই ব্যক্তি যার ঈমান ভালো আর আমল ভালো। যার ঈমান ভালো, আমল ভালো, টাকা পয়সা না থাকুক, ঘর বাড়ি না থাকুক, সৌন্দর্যতা না থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে তুই মাকবুল, তুই কবুল হয়ে গেছিস, আমি আল্লাহ তোকে জান্নাতে নিয়ে পুরস্কার। কিচ্ছু নাই, ঈমান আছে বলে সব আছে, সব আছে, ঈমান নাই, কিছুই নাই। মিসকিন মিসকিন মিসকিন, এর চাইতে বড় মিসকিন আর নাই। টাকা পয়সাও আছে, ঈমানও আছে, তাহলে তো নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো। আল্লাহর দেওয়া টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে, বলে যে আরো ভালো। আল্লাহ নবী দেখে দেখে বলেন, মানুষ বলে আমার আমার আমার, কয় এই ঘর আমার, এই বাড়ি আমার, এই টাকা পয়সা আমার। কয় আমার তো 100 বিঘা জায়গা আছে, ঢাকা শহরের মধ্যে 100 বিঘা জায়গা, বাবারে বাবা। আল্লাহ নবী বলেন, কিছুই তোর না, কিছুই তোর না। কয় কিছুই তোর না, তিনটা জিনিস ব্যতীত কিছুই তোর না। মানুষ যা বলে আমার আমার আমার, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, কয় কিছুই তোমার না, মাত্র তিনটা জিনিস তোমার। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস আমাদের? মাত্র তিনটা জিনিস আমাদের। আমরা যে বলি আমার আমার আমার, কিছুই আমার না, তিনটা জিনিস আমার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শোনো শোনো, তিনটা জিনিস তোমার, তিনটা জিনিস ছাড়া আর কিছুই তোমার না। এক নম্বর হলো যা তুমি খাইছো, এটা তোমার, তুমি যেটা ভোগ করছো এটা তোমার। 2 নম্বর, যা তুমি পরছো, পরিধান করছো, জামা কাপড় পরিধান করে তুমি ছিঁড়ে ফেলেছো, এটা তোমার, এটা ভোগ করছো, এটা তোমার। নবীজি দেখে দেখে বলেন, 3 নম্বর হলো, লাস্টে হলো যা তুমি আল্লাহর রাস্তায় সাদকা করছো, খরচ করছো, এটা তোমার। এ রাসূলে কন্যা সুবহানাল্লাহ, কিছুই তোমার না। কয় বাড়ি আমার, কয় না এটা আরেকজনের। তারও না, তারপরে আবার পরিবর্তন হবে। তুমি মারা যাওয়ার পরে এটা তোমার সন্তানরা দখল করবে, তোমার সন্তানরা মারা যাওয়ার পরে তোমার নাতি নাতনিরা দখল করবে। কয় কিছুই তোমার না, তোমার হলো তিনটা জিনিস, যা তুমি খাইছো, যা তুমি পড়ছো, এবং যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করছো। আল্লাহ বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার লাশটা যখন কবরের দিকে নেওয়া হয়, কবরের দিকে নেওয়ার সময় ওই লাশের সাথে 3টা জিনিস যায়, 2টা জিনিস ফেরত আসে, আর একটা জিনিস রয়ে যায়। বলে 2টা জিনিস ফেরত আসে কি কি? কয় 1 নম্বর হলো যে আত্মীয় স্বজন যায়, তারা ফেরত আসে। আবার কিছু মাল যায়, টাকা পয়সা যায় আত্মীয় স্বজনের সাথে, ওইগুলো ফেরত আসে। কোনো কিছু লাগে কিনা, বাস লাগে কিনা,
আবার কিছু লাগে কিনা এই জন্য কিছু মালও যায় ফেরত আসে, আরেকটা যায় হলো তার আমলনামা, কয় মালও ফেরত আসলো, আত্মীয় স্বজনও ফেরত আসলো, আর ওই লোকটার সাথে তার আমলনামা সঙ্গী হিসাবে রয়ে যায়। সঙ্গী হিসাবে একমাত্র আমলনামা, তার আমল রয়ে যায়, আমল থেকে যা আমল যার ভালো আল্লাহর কাছে দামি, আমল যার খারাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকৃষ্ট পছন্দনীয়। এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি আনিন নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয়, লাউ তা'লামুনা তোমরা যদি জানতে, ইলমাল ইয়াকিন বাস্তব জ্ঞান যদি তোমাদের থাকতো, তাহলে তোমরা দুনিয়া নিয়ে এত পেরেশান হতে পারতে না, আমি আল্লাহকে ভুলে যেতে পারতে না। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। জাহান্নামের আযাব কত ভয়াবহ, কত কঠিন হবে। আল্লাহ রেখে রেখে বলেন, তোমাদের দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ আগুনের তাপ বাড়ায় দেওয়া হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, কয় জাহান্নামের আগুন যখন জ্বালানো হলো, জাহান্নামের আগুন 1000 বছর উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুনের কালার লাল হয়ে গেল, এরপরে আবার 1000 বছর উত্তপ্ত করা হলো, জাহান্নামের আগুনের কালার তখন সাদা বর্ণ হয়ে গেল, আবার 1000 বছর উত্তপ্ত করার পর জাহান্নামের আগুনের কালার কালো হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ফাহিয়া সাউদা মুসলিমা, জাহান্নামের আগুনের কালার হলো এখন কালো। জাহান্নামের আগুনের কালার এখন কালো, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি হইল জাহান্নামের আগুন। আল্লাহ দেখে দেখে বলেন, জাহান্নামের কিনার থেকে কোন ব্যক্তি যদি একটা পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, একটা বড় সড় পাথর যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, 70 বছর চলে যাওয়ার পরেও এরপরও সেই পাথর জাহান্নামের তলায় পৌঁছতে পারে না। এত গভীর জাহান্নাম, এত গভীর জাহান্নাম। নবী রেখে রেখে বলেন, আ দুনিয়ার মানুষ শোনো, আমি নবী জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। মেরাজ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। জাহান্নামের আযাব এত ভয়াবহ, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে, সবচাইতে হালকা শাস্তি যাকে দেওয়া হবে, ওই লোককে যদি হাসরের মাঠে উপস্থিত করে বলা হয়, এই শোনো, দুনিয়ার সমস্ত সম্পদ যদি তোমার থাকে, তুমি কি জাহান্নামের এই হালকা শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করবে কিনা? ওই লোক তখন বলবে, আয় আল্লাহ, আমার যা আছে, আমার যা থাকবে সব কিছুর বিনিময় হইল, নিজের সন্তান কুরবানি দিয়ে হইল, আর নিজের স্ত্রী, আত্মীয় স্বজন, এমনকি নিজের মা বাবা কুরবানি করে হলো, জাহান্নামের এই শাস্তি থেকে আমি বাঁচতে চাই। জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নামের শাস্তি এত ভয়াবহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অপরাধের ধরন যেরকম হবে, জাহান্নামের মধ্যে শাস্তির ধরনও এরকম হবে। এবং জাহান্নামের মধ্যে এক ধরনের শাস্তি দেওয়া হবে না যে জাহান্নামের মধ্যে আযাব ভোগ করে করে সে অভ্যস্ত হয়ে গেল, এরকম হবে না, বরং জাহান্নামের মধ্যে তাকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হবে, বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে। আপনার আমার সন্তান যদি আগুনের কাছে যায়, আরে হ্যাঁ তাড়াতাড়ি করে সরাও সরাও, এই বাচ্চাটা তো আগুনের মধ্যে, দুনিয়ার আগুনে আমরা যারা বড় মানুষ আছি দুনিয়ার আগুনে হাত দিয়ে রাখতে পারি না। বাচ্চা যাইতে চাইলে তাকে তাড়াতাড়ি, এমনকি বাচ্চাকে যদি আগুনের কথা শোনায়, আগুনে পড়লে এরকম হয়, আমার বাচ্চার সামনে এটা বলো না, আমার
তো বাচ্চাকে যদি এই সামান্য ভয়ের কারণে বাচ্চাকে যদি এরকম ভয়ঙ্কর কোন ঘটনা বলতে আমরা নিষেধ করে থাকি, তাহলে জাহান্নামের আযাব তো আরো ভয়াবহ, কত মারাত্মক, কত ভয়াবহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন আমরা ফিকির করি না? আমার আপনার সন্তানকে বাঁচানোর জন্য কেন ফিকির করছি না? সামান্য বাচ্চাকে একটু ভয় পাবে, এই জন্য বাচ্চাকে না, আমার বাচ্চাকে এই ঘটনা শোনাও না। কিন্তু আপনার আমার বাচ্চা বিভিন্ন রকমের বাজে আড্ডা গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার আমার বাচ্চা জাহান্নামী হয়ে যাচ্ছে, নামাজ বরবাদ করতেছে, রোজা রাখতেছে না, এরকম বাজে আড্ডা গিয়া মদ, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল বিভিন্ন লাইনে চলে যাচ্ছে। আপনার আর আমার বাচ্চার দিকে আমি আর আপনি খেয়াল করতেছি না। দুনিয়ার সামান্য কষ্ট তাদেরকে দিতে চাই না, জাহান্নামের আগুনে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তো এইটা আপনি কিভাবে হাসি মুখে বাইরে দিতেছেন? কিভাবে? এটা কেমনে সম্ভব? এই জন্য খেত করে তার ফসল ভালো, দুধ গুণে হয় কি, বাপের গুণে বেটা ভালো, মার গুণে হয় জি। বাপের গুণে বেটা ভালো, মার গুণে হয় জি। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, ওহার চাইতে বেশি কালো হিংসা কিনালেশ, ওহার চাইতে বেশি কালো হিংসা কিনালেশ। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। আল্লাহ তাআলার রহমত আসে নম্রতার হৃদয়, আল্লাহ তাআলার রহমত আসে নম্রতার হৃদয়। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম জান্নাত বানাইছেন ওরকম জাহান্নাম বানাইছেন। তাই আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তো জাহান্নামও বানায় রাখছি, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা। কে বানাইছেন সবকিছু? কে বানাইছেন ভাই? বলেন কে বানাইছেন? এই আসমান আর জমিন কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আচ্ছা মানুষ বলো দেখে, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হইতে পাইলো এত আলো রে, সূর্য বলো কোথা হইতে পাইলো এত আলো। ফালগুলি নানান রঙের, ফুলগুলি নানান রঙের, কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয় রে, পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে বলো কেমনে হয় তালাল রে, আমগুলি পাকলে বলো কেমনে হয় তালাল। পাখি কেন কয় না কথা, পাখি কেন কয় না কথা, মানুষ কেন কয়? ওহে মানুষ বলো এসব কেমন করে হয় রে, ওহে মানুষ বলো এসব কেমন করে হয়। ডিমগুলি একই রকম, পার্থক্য নেই মুঠে, ডিমগুলি একই রকম, পার্থক্য নেই মুঠে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে রে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সই আঙ্গুলের টিপ, আর মিলে না কলমের সই আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, প্রমাণ হলো মহান আল্লাহ কয়জন? কয়জন? জোরে বলেন না আল্লাহ কয়জন? ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। আল্লাহ বলেন, মানুষ রে আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তোদেরকে বানাইছি। হে মানুষ, তার চাইতে শক্তিশালী ঘোড়া, এরপরে হাতি, কত জীব জন্তু তোর আনুগত্য অনুশীলন করে দিয়েছে, তোর অনুগামী বানিয়ে দিয়েছে। এর মানুষ জিনের চাইতে দাম তোর বেশি, ফেরেশতার চাইতে দাম তোর বেশি,
সমস্ত মাখলুকের চাইতে দাম তোর বেশি। হে মানুষ, তোকে আমি জবর সুন্দর করে বানাইছি। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা, গলা থেকে উপরের পাটটা, মাথার চেহারা নিজের হাত দিয়ে বানাইছেন, আর নিচের অংশটা ফেরেশতাদেরকে দিয়ে বানাইছেন। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোদেরকে বানাইছি। খালাকতুকুম বিয়াদিয়া, নিজের হাত দিয়ে বানাইছি। হে মানুষ, তুই যদি ঈমান আর আমলের মাধ্যমে, তোর চরিত্রের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারিস, তাহলে তোর সৌন্দর্যটাও ঠিক থাকলো, তোর দামও বজায় থাকলো। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সবার সামনে ঘোষণা দিয়া তোকে বিনা হিসাবে জান্নাতে বানায় দিব। আর দুনিয়ার মানুষ নবীজি আরো ডেকে ডেকে বলে, জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নাম তো তোমরা দেখবে, এত ভয়াবহ জাহান্নাম, জাহান্নামের কাল কিয়ামতের ময়দানে ৭০,০০০ লাগাম থাকবে। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, এক একটা লাগামের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হাসরের ময়দানে যখন উপস্থাপন করবেন, জাহান্নাম কটমট করতে থাকবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে, আমি লক্ষ লক্ষ বছর যাবত ক্ষুধার্ত, আয় আল্লাহ অনুমতি দিলে হাসরের ময়দানের সবাইকে আমি খেয়ে ফেলবো, আমি লক্ষ লক্ষ বছর যাবত ক্ষুধার্ত। ফেরেশতারা লাগাম টেনে ধরবে, জাহান্নামকে রাখতে পারবে না, লাগাম টেনে ধরবে, আর জাহান্নাম ভয়াবহ আওয়াজ করতে থাকবে। এমন কি বর্ণনার মধ্যে আসছে, যেখানে সাগর ছিল আর নদী ছিল, জাহান্নামের জিহ্বা অর্থাৎ লিলিহান আগুনের শিখা ধাউ ধাউ করে উঠতে থাকবে হাসরের মাঠে, হাসরের ময়দানে। জাহান্নাম বলবে, আল্লাহ অনুমতি দিলে এই হাসরের ময়দানে যারা আছে সবাইকে খেয়ে ফেলতাম। কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা টেনে ধরবে, কিন্তু জাহান্নামকে কন্ট্রোল করতে পারবে না, এত ভয়াবহ অবস্থা হবে। আমাদের এলাকার কোন মানুষ যদি গরু পালে, গরু পালার পরে একটা ষাঁড় বাছুর যদি পালে, দেখা গেছে একবার ষাঁড় ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে রশিটা টাইনা ধরছে, রশি টাইনা ধরার পরে বলে যে এই মানুষের শক্তি তো ষাঁড়ের শক্তি চাইতে বেশি না, আরো কম। যখন টেনে ধরছে আর গরুটা যখন দৌড় মারছে, এই লোকটাকে শেষে নিয়ে যাইতেছে, বলে যে এত এত ফেরেশতা জাহান্নামের লাগামকে যখন টেনে ধরবে, জাহান্নামকে রাখতে পারবে না, জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি জাহান্নামকে ঠান্ডা করার জন্য ব্যবস্থা করতেছি। বলে যে কিছু পানি যখন ছিটায় দেওয়া হবে, পানি ছিটায় দেওয়ার পরে জাহান্নামের রাগ গুসা ঠান্ডা হয়ে যাবে। হাসরের ময়দানের সমস্ত মানুষের সমাজ যারাই থাকবে সবাই আশ্চর্যান্বিত হয়ে যাবে, এটা কোন পানি? এটা জমজমের পানি না জান্নাতের বিশেষ পানি? এটা কোন পানি যার কারণে জাহান্নামের রাগ গুসা নিভে গেল, ঠান্ডা হয়ে গেল, কারণটাকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, হাসরের বাসিন্দারা রে, এটা হইল ওই পানি যেই পানি আমার বান্দা বান্দিরা আমার ভয়ে চোখ দিয়ে ফেলেছে, ওই চোখের পানি, ওই চোখের পানি। বলে যে এই চোখের পানি উশিলা জাহান্নামের রাগ গুসা ঠান্ডা হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য নবীজি রেখে রেখে বলেন, তিন প্রকারের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক নম্বর হইল ওই চক্ষু, বলে যে যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে। আর দুই নম্বর হইল ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় গিয়ে পাহারাদারি করে। আর তিন নম্বর হইল ওই চক্ষু যেই চক্ষু হারাম জিনিস থেকে বাঁচা হেফাজতে থাকে। এই তিন প্রকারের চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করেছে। আল্লাহ নবী দেখে দেখে বলেন, জাহান্নামী যখন ক্ষুধার্ত হবে, ক্ষুধার্ত হওয়ার পর তাকে এমন খাবার দেওয়া হবে, পেট ভরবে না, বরং ক্ষুধার যন্ত্রণা আরো বেড়ে যাবে। জাকুম ফল দেওয়া হবে। নবীজি দেখে দেখে বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাকুম
কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত মাআইশাহা। জাকুম ফলের এক ফোঁটা রস যদি দুনিয়ার জমিনে ফেলানো হতো, পুরা দুনিয়ার জমিন পচে গলে বাঁশের অনুপযুক্ত হয়ে যাইত, পুরা দুনিয়ার জমিন একদম পচে গলে শেষ হয়ে যাইত। জাকুম ফল এত ভয়াবহ, ওই জাকুম ফল খাওয়ানো হবে, কাঁটাযুক্ত ফল খাওয়ানো হবে, গলার মধ্যে যখন কাঁটাযুক্ত ফল আটকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন কাঁটাযুক্ত ফল আটকে গেছে। আর জাহান্নামীরা তারা বলবে আল্লাহ একটু পানি চাই। তাদের মনে পড়বে দুনিয়ার জমিনে গলার মধ্যে কোন খাবার আটকে গেলে তখন পানি পান করলে সেটা নাই না যাইতো, এই জন্য জাহান্নামীরা বলবে পানি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তাদের জন্য পানি রেডি আছে, তাড়াতাড়ি দাও। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য গরম উত্তপ্ত এমন গরম পানি দেওয়া হবে, ওই পানি যখন তাদের মুখের মধ্যে পড়বে, নবীজি ডেকে বলেন এমন উত্তপ্ত পানি, ওই পানি চেহারার সামনে ধরলো, চেহারার চামড়া আর গোশত খসে পড়বে, আর সে চিৎকার করতে থাকবে। জোর করে যখন তাকে পান করে দেওয়া হবে, বলে পান করার পরে তার নারী ভুঁড়িগুলি পিছনের রাস্তা দিয়ে গলে পড়তে থাকবে। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি ডেকে বলেন জাহান্নামের ভিতরে সাপ আছে, এত ভয়াবহ বিষাক্ত সাপ, এক একটা উটের সমান। ওই সাপ যদি একবার সুবল মারে 40 বছর পর্যন্ত সেই সুবলের ব্যথা অনুভব হইতে থাকবে। খচ্চরের সমান এক একটা বিচ্ছু যদি একবার দংশন করে 40 বছর পর্যন্ত অনুভব হইতে থাকবে। আল্লাহ নবী ডেকে বলেন তোমরা জাহান্নামের আগুনের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। যে জাহান্নাম থেকে বেঁচে গেল সেই হইল আসল কামিয়াব, সেই হইল আসল সফল। রব্বুল আলামিন ডেকে বলেন যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, সেই হইল আসল সফল কাজ। ওয়া উদখিলাল জান্নাতা, আর নিজেকে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারলো, সেই হইল আসল সফল, সেই হইল আসল কামিয়াব। লা তারাবুন্নাল জাহিম। আর জোরে কন্না আল্লাহু আকবার। এ দুনিয়া মানুষ শুনো, ধন সম্পদের পাল্লা কইরা প্রতিযোগিতা কইরা আমি আল্লাহকে ভুলা যাও না। অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সচক্ষে জাহান্নাম দেখবে, হাউমাউ করে চিৎকার করবে, আর সেই দিন কোনো লাভ হবে না, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরপরে তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামতগুলি দিয়েছিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিব। আল্লাহ যে চক্ষু দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, অনেক মানুষ চোখে দেখে না। আল্লাহ যে চলার ক্ষমতা দিয়েছেন, অনেক মানুষের পা নাই। আল্লাহ তাআলা হাত দিয়ে ধরার ক্ষমতা দিয়েছেন, কত মানুষ হাত নাই, পা নাই, চোখ নাই, দেখে না। কত মানুষ মেডিকেলে বেডের মধ্যে শুয়ে আছে অসুস্থ। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া গুলো আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক জিন্দেগি যাপন করা, বেশি কন্দন করা, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে বেশি ক্রন্দন করা। আল্লাহর ভয়ে যারা কাঁদবে তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবেন। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর হুকুম ঠিকঠাক মতো মানব কিনা ইনশাআল্লাহ? নাকি শুধু জুমার নামাজ পড়ার জন্য আসবো? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই? পীর সাহেব আমারে জান্নাতে লয়ে যাইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই শুনেন, পীর সাহেব কোনদিন জান্নাতে আপনারা লয়ে যাইতে পারবে না। কোন মুফতি
মুহাদ্দিস আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ নবী ওই কথাটাই বলছেন, আনকিজি নাফসাকি আনিন নার, হে ফাতেমা শেষ নবী হিসেবে মনে করো না, শেষ নবীর মেয়ে হিসেবে তুমি জান্নাতে যাইবা, বরং তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে নিজে বাঁচাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলি ঠিকঠাক মতো মানবো, নিজের কাজ নিজে করব। মানুষের কোনো জিনিস না, তিনটা জিনিস ছাড়া, একটা যা খাইছে, যা পড়ছে এবং শেষ হলো যা আল্লাহর রাস্তায় দিছে, এই তিনটা জিনিস ছাড়া আর কিছুই মানুষের মনে থাকবে ইনশাআল্লাহ। কয়টা জিনিস বলেন, কয়টা জিনিস? কি কি বলেন দেখি? একটু পরে আবার জিজ্ঞেস করতেছি, একটু পরে আবার জিজ্ঞেস করব। এরপরে ভাই যে এই যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানাইছেন এবং মুসলমানের ঘরে আল্লাহ তাআলা পাঠাইছেন, শেষ নবীর উম্মত বানাইছেন, আমাদের জানার দরকার আছে না? তাছাড়া আমল কিভাবে করব অনেকে জানেই না। এই জন্য জিজ্ঞেস করতে হবে, জানতে হবে। এই যে একটা প্রশ্ন আসছে, এর আগেও বলছি যে ওয়াশিং মেশিনে, এখন তো ওয়াশিং মেশিনে কাপড় ধুইলে কাপড় পাক হয় কিনা? ওয়াশিং মেশিনে কাপড় ধুইলে কাপড় পাক হয় কিনা, পবিত্র হয় কিনা? বলে যে কাপড় পবিত্র করার উসুল হইলো, নিয়ম হইলো, যেই সমস্ত নাপাক দেখা যায় না, যেমন পেশাব ইত্যাদি শুকিয়ে গেলে তো আর দেখা যায় না, যে সমস্ত নাপাক দেখা যায় না, এগুলা পাক করার, পবিত্র করার নিয়ম হলো 3 বার ধুইতে হবে, 3 বার চিপড়াইতে হবে, 3 বার ধুইতে হবে, 3 বার নিংড়াইতে হবে এবং শেষবারে ভালো মতো নিংড়াতে হবে। ওয়াশিং মেশিনের মধ্যে যদি 3 বার ধোয়া পাওয়া যায় আর 3 বার নিংড়ানো পাওয়া যায়, অবশ্যই তা পাক হবে, এতে কোনো সন্দেহ নাই। এন ওয়াশিং মেশিনে 3 বার পানি দিলে আর 3 বার নিংড়ালে ওইটা আবার এমন ভাবে নিংড়ায় দেয়, একবার অর্ধেক শুকায় দেয়, কই তাহলে আর কোনো সমস্যা নাই, আর কোনো কি নাই, এই কাপড় পাক হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর যে মেশিন অটোমেটিক পানি নেয়, অটোমেটিক আবার চিপড়ে দেয়, প্রথমবার সাবান দিয়া তারপরে আরো 2 বার এমনি পানি নেয়, আবার শুকায়, পানি নেয়, আবার চিপায়, এরকম হইলে ওই 3 বার ধোয়া এবং 3 বার নিংড়ানো পাওয়া গেলে অবশ্যই পাক হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এমন যদি ডিস্টার্ব ওয়াশিং মেশিন থাকে, পানিও লয় না ঠিক মতো এরকম চিপায়ও না, ওই তাহলে আবার পাক পবিত্র হবে না, এটা খেয়াল রাখতে হবে। এই হলো মাসালা। আরেকটা মাসালা, সেটা হলো মশা মাছি। অনেক সময় দেখা যায় যে মশা ঘন ঘন ডিস্টার্ব করে, এর একটা সময় কাল আছে। মশার রক্ত, মাছির রক্ত আর সার পোকার রক্ত শরীয়ত ইসলামের দৃষ্টিকোণে মাফ করা হয়েছে, মানে এগুলা পবিত্র। যদি গায়ে লাগা যায়, তাহলে এটা বইলা নামাজও হবে, কিন্তু ইচ্ছা করে এরকম করা উচিত না। যদি দ্বারের কাছে ঘরের ভিতরে এরকম হয়েছে, তাহলে জামা ওইটা খোলা আর একটা বইলা নামাজ পড়লাম, এটা হলো তাকওয়া, এটা হলো উত্তম, ভালো। ওইটা তো আল্লাহ তাআলা মাফ করছেন। হ্যাঁ, কোথাও সফরে বের হইছেন, সফরে বের হওয়ার পরে এক মসজিদে গেছেন, বসে রইছেন নামাজের অপেক্ষায়, মশা একটা কামড় দিছেন একটা মশার গালের মধ্যে তাপড়, মশা গেছে মইরা, এখন গায়ে রক্ত একটু লাগে গেছে, এখন তো কাপড় জামা কাপড় চেঞ্জ করার কোনো সুযোগ নাই, সেই ক্ষেত্রে আপনি এটা পরে নামাজ পড়তে পারবেন, এটা পাক পবিত্র, সমস্যা নাই, এটা হলো বিধান। এই জন্য এই যে মাসালাগুলো এগুলো জানা দরকার। এই যে মোবাইলে বিয়ে শাদী হয়, মোবাইলে যদি বিদেশ থাকে ছেলে, মেয়ে থাকে দেশে, ভাই এক দেশ থেকে আরেক দেশে বিয়ে, মোবাইলে বিয়ে, ভিডিও কলে আমি তোমারে বিয়ে করলাম, আর 2 পাশে 2 জন সাক্ষী থাকলো, কয় এই বিয়ে সহি হবে না, এই বিয়ে হবে না, বিয়ে হবে না। ভিডিও কলের মধ্যে সন্দেহ থাকে, আরে আপনার কল হ্যাক করা যাবে, সন্দেহ আছে, হ্যাক করা যাবে, ফিল্টার মারা যায়, একটা ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, তার যে আসল চেহারা এটা সম্ভব না, এটার মধ্যে ধোঁকা আছে। ফিল্টার মাইরা মাশাআল্লাহ একবারে এমন সুন্দর চেহারা দেখাইলো, আয়েশা দেখে, বাস্তবে আয়েশা দেখে, আয় রে কামসার, এটা কে? আয়েশা চিনেই না। এইজন্য ভিডিও কলে এইভাবে বিয়ে শাদী জায়েজ নাই, বরং কোন ভাবে জায়েজ, মোবাইলে কোন ভাবে বিয়ে জায়েজ, ছেলের পক্ষ থেকে ছেলে উকিল নির্ধারণ করবে, দায়িত্বশীল নির্ধারণ করবে। উকিল মানে হইল দায়িত্বশীল, দায়িত্বপ্রাপ্ত।
আমরা মামলা মোকদ্দমা করলে যে উকিল ঠিক করি, উকিল ধরি, মানে আমার কথাগুলো সুন্দরভাবে হাকিম সাহেবের সামনে উপস্থাপন করতে পারবো না বিধায়ী আরেকজনকে দায়িত্ব দেই, একে বলা হয় উকিল। আমার পক্ষ থেকে সে দায়িত্বপ্রাপ্ত। ঠিক তেমনি ভাবে ওই ছেলেও একজন উকিল নির্ধারণ করবে। উকিল মানে আবার উকিল বাবা মনে করেন না। উকিল বাবা বলতে ইসলামের মধ্যে মাসালের মধ্যে কোনো কিছু নাই। উকিল বাপ বলতে কিছু নাই। উকিল মানে হলো দায়িত্বপ্রাপ্ত। ছেলে যদি তার বাবাকে দায়িত্ব, যে আব্বা আমার জন্য ওই অমুক মেয়েটা এরকম খোঁজ খবর নিছি, সে নাকি ভালো, একটু খোঁজ খবর নেন, তারপর আমার পক্ষ থেকে আপনি এই আয়োজনটা সম্পন্ন করে দেন, তখন ওই বাবা ওই মেয়ের যে গার্জিয়ান, মেয়ের বাবা মেয়ের কাছ থেকে আগে এজেন্ট রাখলো, এরপরে সেখানে সাক্ষীর সামনে এই যে দুই পক্ষের গার্জিয়ান এই আজ্ঞাটা সম্পন্ন করলো, বলে এইটা হলো সহি তরিকা, এটা হলো শুদ্ধ তরিকা, এইভাবে বিয়ে শাদী সহি হবে, শুদ্ধ হবে। অনেকে জানেই না সঠিক মাসালাটা কি, বুঝে না, উল্টা পাল্টা করে বসে থাকে। আলেম ওলামাদের কাছে সময় মতো জিজ্ঞেস করবে না, বিপদে বললে তখন জিজ্ঞেস করবো। যখন কাম ঘটে ফেলছে, হুজুর কাম সারছে, কি হয়েছে, তালাক দিছি, খুব রাগ করে তালাক দিছি, তালাক হইব, তালাক দিয়ে কইতেছে রাগ করে। আমি তখন বলি যে ভাই, কেউ কি নিজের স্ত্রীকে আদর কইরা লক্ষ্মী সোনা মানে কি আমার জান কলিজার টুকরা তোমারে তালাক দিলাম এভাবে বলে? কয় তা তো কয় না, রাগ করে তো তালাক দেয়। আর রাগ করে দিলে রাগ করে দেখ, খাইসা দেখ, আর যে দাঁড়ায় দেখ, বইসা দেখ, তালাক হয়ে যাবে। এই জন্য মাসালাগুলো জানা দরকার আছে, বোঝা দরকার আছে। এই জন্য প্রত্যেক দিন আমরা ঈশার নামাজের পরে কোরআন শিক্ষা ক্লাস, মাসাইলের তালিম হয়, আলহামদুলিল্লাহ বলে। শুক্রবারে তাফসীর হয় ঈশার নামাজের পরে, আমরা থাকার চেষ্টা করব, আর এই কোরআন শিক্ষা ক্লাসে বসার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেন, সবাই বলি আমিন। আর জোরে বলেন আমিন।